يقول عز وجل بمراد رسوله صلى الله عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে গুস্তাখে রাসূলের অবমাননাকারীদের সম্পর্কে কিছু কথা বলবো। মোহতরম হাজরিন, আপনারা জানেন যে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার স্বীকৃতি সমস্ত আসমানি কিতাবে দেওয়া হয়েছে, একথা অস্বীকার করার কোনো রাস্তা নেই। এমনকি সকল ধর্মীয় গ্রন্থেও যার স্বীকৃতি দেওয়া হয়েছে। এমনকি আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, একবারে যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, তা হলো কুরআনুল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আপনাকে শুধু জগৎসমূহের রহমত স্বরূপ পাঠাইছি। তো এমন একজন মানুষ যিনি পৃথিবীর সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমত, যেমন তিনি বৌদ্ধদের জন্য রহমত, তিনি খ্রিস্টানদের জন্য রহমত, এমনইভাবে তিনি ইহুদিদের জন্য রহমত, তিনি হিন্দুদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত। এই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কটাক্ষ করা হয়, যখন তাকে গালি দেওয়া হয়, যখন তার অবমাননা করা হয়, তখন এই মহামানবের যারা প্রেমিক আছে, যারা মহব্বত করে থাকে, তাদের অন্তরে রক্তকরণ হয়। কাজেই এটা খুবই দুঃখজনক। কিছুদিন পর পর কিছু উগ্রবাদী, কিছু মূর্খ এদের আবির্ভাব ঘটে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে। মোহতরম হাজরিন, কিছুদিন আগেও আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার এক পুরোহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করেছে। এমনইভাবে অনেক রকমের কথাবার্তা বলেছে সে, যেটা মুসলমানদের জন্য খুবই হতাশার, খুবই দুঃখজনক। মোহতরম হাজরিন, এই নিন্দুকদের জন্য, এই কটূক্তিকারীদের জন্য ইসলামের কি বিধান? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার জন্য তাকে হত্যা করা আবশ্যক। সকল মাযহাব একমত যে তাকে হত্যা করা হবে, তবে হত্যা করবে রাষ্ট্রপ্রধানে। হ্যাঁ, তবে যদি কোনো আশিকে রাসূলের প্রতি মহব্বত দেখে তাকে হত্যা করে, তাহলে রাষ্ট্রপ্রধান যে আছে তার উপর কোনো শাস্তি প্রয়োগ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশের মধ্যে রাসূলের অবমাননা করা হয়, খুবই দুঃখজনক। প্রায় 96% মুসলমানের দেশ এটার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়, অথচ সংসদে কোনো আইন এই পর্যন্ত চালু হয় নাই। এটা আমাদের মুসলিম সমাজের জন্য, মুসলমানদের জন্য খুবই দুঃখজনক। চিন্তা করছেন, কাল কিয়ামতের ময়দানে কেমনে রাসূলের সামনে যায় বলবো, হে রাসূল, আমি আপনার উম্মত। রাসূল যদি বলে, তোমার সামনে আমাকে অবমাননা করা হয়েছে, তুমি কি প্রতিবাদ করেছ? অথচ সাহাবায়ে কেরামের সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অবমাননা করত, তখন কি হতো? তাদেরকে হত্যা করত, বিভিন্নভাবে মারধর করত সাহাবায়ে কেরাম, তাদেরকে শাস্তি প্রয়োগ করত। অনুরূপভাবে কাব ইবনে আশরাফ বুখারী শরীফের 2য় খণ্ডে বর্ণিত হয়েছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রমণীদের ব্যাপারে কবিতা রচনা করত বাজে বাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে কবিতা রচনা করত, নিন্দাচার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তাকে হত্যা করে।
অনুরূপভাবে আবু রাফে, সেও ছিল একজন কটূক্তিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে। সে কি করত? নানা রকম মিথ্যা অপবাদ দিত, অনুরূপভাবে নিন্দাচার করত। তাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হত্যা করা হয়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনার যাদেরকে কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য যে বাহিনীকে পাঠাইছিল, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা রাসূলের উম্মত দাবি করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের বিরুদ্ধে আমরা কোনো অবস্থান নিতে পারি না। অথচ পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায়ই ইসলামের দুষ্কৃতিকারীরা, রাসূলের নিন্দুকেরা নিন্দা করে যাচ্ছে। সেটা খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের প্রেমে বেশি বেশি, আমাদের সবাইকে রাসূলের প্রতি বেশি বেশি মহব্বতশীল, দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।